আমরা কি করি, কি মানে অলস, চুলার নিচেই রাখি, পাশে রাখি, নুসনি চুলার পাশেই রাখি। এর দূরত্ব 2.5 থেকে 3.5 ফিটের মতো। এই যে নিচের জায়গাটা না, মাটি থেকে 2.5 থেকে 3.5 ফিটের উপরে, কারণ সব ধরনের মানুষ যাতে ওটা নিতে পারে। এগুলা ওয়ালের সাথে এর একটা ছিদ্র আছে, ওখানে একটা ক্লাম্প আছে, ক্লাম্প দিয়ে আটকানো থাকে। যদি কোথাও আগুন লাগে আমরা কি করব, এই এক্সটিংগুইশারকে নিচে হাত দিয়ে উপরে তুলে বের করে নিয়ে আসবো। তারপর এখানে এক্সটিংগুইশারের এখানে পিন আছে, এটাকে বলা হয় সেফটি পিন। তা সব সময় লক করা থাকে এবং সিল করা থাকে, কেন, যাতে সহজে কেউ অপারেট করতে না। আমরা কি করব, এটাকে হাতে নিয়ে খুলে ফেলবো, টান দিয়ে খুলে ফেলবো, এটা হালকা খুলে যাবে। খুলে এটাকে সুন্দর করে হোল্ড করবো, আমার বাম পাটা সামনে রাখবো, আগুন যেখানে জ্বলতেছে তার 1.5 মিটার থেকে 2.5 মিটার দূরত্বে আমি থাকবো। তো বুঝবো কত দূরত্বে থাকলে আমার তাপটা কম লাগে। দূরত্ব থেকে বাঁ পা সামনে দিয়ে ডান পাটা স্ট্রং, যদি পিছনের দিকে আমি না যাই, সামনের দিকেও না যাই, এভাবে দাঁড়ায় দাঁড়ায় এই নজেলটাকে বাম হাত দিয়ে ধরবো, সেফটি বিন্দু খুললাম, আগুনের দিকে তাক করবো। 45 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি আগুনের উপরে মারি, তাহলে আগুন যেখানে জ্বলতেছে ওই বেজের উপরে এই ইকুইপমেন্টটা পড়বে, আগুন নিবে। আর আমি কি করব, এটাকে ডাইনে বামে সামনে পিছে সুইপ করব, যাতে সব জায়গায় ছড়ায় যায়, তাহলে আগুন নিভে যাবে। আর এটা ব্যবহার করার সময় আমি অবশ্যই বাতাসের অনুকূলে, ধরেন আগুন যদি এখানে হয়, বাতাস এদিক থেকে যদি এদিকে যায় আমি এদিকে দাঁড়াবো, আর ওই দিক থেকে যদি এদিকে আসে আমি ওই পাশে দাঁড়াবো। তা না হলে কি হবে, এটা আমার গায়ে চলে আসবে আগুনের জায়গায়। আর আমরা সবসময় খেয়াল রাখবো এটা মারতে হবে কোথায়, আগুনের বেজে, মানে যাতে আগুন জ্বলতেছে। যেমন আমরা দেখাবো, আমরা প্র্যাকটিক্যালি করবো, এগুলো অপারেট করবে জন্য নিয়ে আসবো। আগুনের বেজের উপরে মারবো, শিখার উপরে না। শিখায় মারলে তার আগুন দিতে, বেজের উপরে মারলে ওটাকে নিবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এটা অপারেট করার সময় সবসময় খেয়াল রাখতে হবে এটা যেন বাম দিকে, পিছনের দিকে না আসে। ওই ক্লিপটা যে খুলবো, ক্লিপটা খোলার পর কি ওটাকে জাতা দিতে হবে? হ্যাঁ, আমি আগুনের উপরে এম করে, হ্যাঁ রাইট, ক্লিপটা খুললাম, হ্যান্ডেলটা আছে এটাকে আমি প্রেস করব, বের হবে। ধন্যবাদ। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখাবো। থ্যাংক ইউ। সেম, এইটাও সেম ভাবে আমরা, এটা ওজন বেশি, এটা হয়তো আমরা ভুল করে রাখতে পারবো না সবাই, আমরা এটাকে নিচে রেখে এই যে এই হ্যান্ডেলটা আছে দেখা যায় হর্নকে বলা, হর্নের এই জায়গাটা ধরবো, তোরা সামনেও না, কারণ এটা অপারেট করার সময় অনেক ঠান্ডা হয়ে যায়। আর আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো এটা যেন পিছনের দিকে না আসে, সবসময় যেন আগুনের বেজের দিকে থাকে। তাহলে যেখানে নিভাবো সেখানে দেখেন 45 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আমরা করি, তখন আমরা অটোমেটিক বেজের উপরে চলে আসবে, আগুন নিভে যাবে। আর এটা অনেক ঠান্ডা, আমি আমার শরীরে রাখলে যে কোনো জায়গায় ঠান্ডা লেগে পুড়ে যেতে পারে। তাহলে আমরা ব্যবহার বিধিটা শুনলাম এবং প্র্যাকটিক্যালি আমরা একটু পরে আগুন লাগাবো এবং দেখব। এখন আমি আসি কিছু সেফটি প্রিকশন। আগুন শুধু লাগাইলেই তো হবে না, আগুন যাতে না লাগে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমি আমাদের সবসময় উচিত, আমরা বাসাবাড়ি যদি ত্যাগ করি, আমাদের সমস্ত ইলেকট্রিক সুইচ বন্ধ করে দেওয়া, গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া, ফ্রিজ এসি এগুলো আসলে অফ করে দেওয়ার কথা। আমরা ফ্রিজ অফ করি, সেখানে কিন্তু আগুন লাগার একটা সম্ভাবনা থাকে। অপ্রয়োজনীয় সুইচ, ধরেন আমি এখানে আছি, ওই রুমের লাইটটা তো আমার দরকার নেই, ফ্যানটা তো দরকার নেই, অপ্রয়োজনীয় ইলেকট্রিক সুইচ সবসময় বন্ধ করে রাখা। আগুন লাগতে পারে এমন জায়গায়, আগুন লাগতে পারে কোথায়, গ্যাসের চুলায়, রান্নাঘরে, ইলেকট্রিক সার্কিট বোর্ডের পাশে, তাই না? আগুন লাগতে পারে এমন জায়গায়, আগুন লাগে যে সমস্ত জিনিসে, সেই সমস্ত জিনিস না রাখে। যেমন চুলার নিচে নুসনি রাখে, কাপড় চোপড় রাখে,
আরো অনেক জিনিস রাখে। সবসময় চুলার আশেপাশে পরিষ্কার রাখা, যাতে চুলা তো আমরা জ্বালাই, তেল আমরা অনেকেই দেখি চুলার পাশেই তেল রাখি, অথচ ওটা আগুন লাগার সম্ভাবনা বেশি। আর চুলার পাশে তেল, নুসনি, আদার্স কাপড় চোপড় সরাই রাখা। গ্যাসের বোতল চুলা থেকে নিরাপদ দূরত্বে রাখা, নিরাপদ দূরত্বে রাখা সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা অনেক নিরাপদ থাকবো, কারণ ওই টেম্পারেচার আগুন যদি পাইপ লাইনেও লাগে আপনার এত বড় ধরনের ক্ষতি হবে না। কারণ গ্যাসের বোতল যদি কখনো গরম হয়ে যায় তখন ওইটা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমাদের ক্ষতির সম্ভাবনা খুব বেশি। গ্যাসের বোতলের বাইরে লাইনে যদি লাগে সেখানে তো অল্প অল্প গ্যাস আছে, এখানে কিন্তু বাস্ট হবে, আগুন জ্বলবে বা বাস্ট হবে না। তাই আমরা সবসময় এই যে বাসা বাড়িতে আগুন লাগে কেন, গ্যাসের চুলা ঘর থেকে গ্যাসের বোতলের চুলার কাছেই বোতল রাখে, তখন এই চুলার টেম্পারেচারটা আস্তে আস্তে ট্রান্সমিট হয়ে বোতলে যায়, আর বোতল এই টেম্পারেচারে বাস্ট হয়ে যায়, ওর ভিতরে গ্যাস বেশি প্রেশার হয়ে যায়, তখন বাস্ট হয়ে যায়। এই জন্য গ্যাসের বোতল সবসময় মনে রাখবেন রান্নাঘরে না রাখা, রান্নাঘরের বাইরে রাখা অথবা বিল্ডিং এর নিচে রাখা। গ্যাসের বোতল সবসময় রান্নাঘরের বাইরে রাখা, রান্নাঘরের ভিতরে গ্যাসের বোতল না। আর রান্নাঘরের ভিতরে হাঁড়ি পাতিল ছাড়া কাগজপত্র, কাপড় চোপড় এগুলো স্টোরেজ না করা। অনেকে রান্নাঘরের ওই আপনার ইসের উপরে যে স্টোরের জায়গা থাকে ওইখানে কাপড় চোপড় রাখে, পেপার রাখে, কার্টন রাখে, এগুলো কোনোভাবেই রাখা উচিত না। রান্নাঘর সবসময় হাঁড়ি পাতিল, চামচ, প্লেট ইত্যাদি ছাড়া অন্য কিছু না রাখা। তাহলে লাইটার রাখে, চুলা ধরে রেখে দেয়, লাইটার তাপে বাস্ট হয়ে যায়। আবার সিআরপির ভিতরেই এই রিসেন্টলি ঈদের বন্ধের আগে আমাদের এখানে পেশেন্টের জন্য চুলা আছে, পেশেন্টরা লাইটার রাখছে চুলার নিচে, ওই চুলা জ্বলতেছে, লাইটার আস্তে আস্তে গরম হয়ে লাইটার বাস্ট হয়ে আগুন লাগছে, আসলে তো চুলায় রাখবে, লাইটার বাস্ট হয়ে যতক্ষণ পড়ছে তা ওইখানে যদি লিকেজ থাকে তাহলে আগুনটা বেড়ে যাবে। অর্থাৎ লাইটার অবশ্যই নিরাপদ দূরত্বে রাখা, যেখানে টেম্পারেচার আসতে না পারে। আর আমরা কি করি, কি মানে অলস, চুলার নিচেই রাখি, পাশে রাখি, নুসনি চুলার পাশেই রাখি। এবং আপনারা কি করবো, আমিও তো এগুলো ভুল লাগে, চুলার কাছেই বোতল রাখি, তখন এই চুলার টেম্পারেচারটা আস্তে আস্তে ট্রান্সমিট হয়ে বোতলে যায়, আর বোতল এই টেম্পারেচারে বাস্ট হয়ে যায়, ওর ভিতরে গ্যাস বেশি প্রেশার হয়ে যায়, তখন বাস্ট হয়ে যায়। এই জন্য গ্যাসের বোতল সবসময় মনে রাখবেন রান্নাঘরে না রাখা, রান্নাঘরের বাইরে রাখা অথবা বিল্ডিং এর নিচে রাখা। গ্যাসের বোতল সবসময় রান্নাঘরের বাইরে রাখা, রান্নাঘরের ভিতরে গ্যাসের বোতল না। আর রান্নাঘরের ভিতরে হাঁড়ি পাতিল ছাড়া কাগজপত্র, কাপড় চোপড় এগুলো স্টোরেজ না করা। আগুন আবার তিনটা পদ্ধতিতে আগুন নিভানো যায়, তিনটা পদ্ধতিতে নিভানো যায়। কি কি? কুলিং, ঠান্ডা করে আগুন নিভানো যায়। স্মুথারিং, অক্সিজেন, বললাম না আগুন জ্বালাতে কি লাগে, অক্সিজেন লাগে না, অক্সিজেনকে কাট আপ করে দিয়ে আগুন নিভানো যায়। আর একটা কি? স্মুথারিং, আগুন জ্বলতেছে, এখানে অনেকগুলো জিনিস আছে, যে জিনিসটায় আগুন জ্বলতেছে ওইটা রেখে বাকি আশেপাশের সমস্ত জিনিসকে সরাই ফেলানো কি বলা হয়? স্টার্টিং, মানে আগুনের থেকে জিনিসপত্র সরাই ফেলানো। এই তিনটা পদ্ধতিতে পৃথিবীর যত বড় আগুনই হোক সেগুলো নিভানো সম্ভব। আপনারা বাসা বাড়িতে এই ছোট এবিসি পাউডার রাখতে পারেন, হাফ কেজি পাওয়া যায়, 1 কেজি পাওয়া যায়, ছোট CO2 রাখতে পারেন। এটা কয় কেজি? এটা হলো 5 কেজি। এটার দাম কত পড়ে একটু জানতে পারি? এটার দাম পড়ে 1,500 টাকার উপরে। সব জায়গায় পাওয়া যায়, হ্যাঁ, আপনি সব জায়গায় দেখেন আমাদের কাছে দুটো ফায়ার এক্সটিংগুইশার আছে, একটা এবিসি পাউডার আর এই বড়টা হলো CO2 ফায়ার এক্সটিংগুইশার। এগুলো আপনারা এটাকে প্রেস করলে দাম করে